লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম বাটলার এক এক করে জুমিংয়ের কালেক্ট করা সকল আইটেমের সাথে সেখানের পার্টিসিপেন্টদেরকে পরিচয় করিয়ে দেয়। আর সেখানেই সাইয়ান কিছু অশ্লীল স্ট্যাচু থেকে একটা নতুন স্কিল গেইন করে, যার জন্য সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এইসব শেষে জুমিং সেখানে তার সকল ট্রেজার আবার তার সেই পাপেটের ভেতর পাঠিয়ে দেয়। তখনই ইয়াং রুয়ু একটা প্ল্যান তৈরি করে, আর তার প্ল্যান এক্সিকিউট করার জন্য গভর্নর আবার তাকে সাহায্য করে আর জুমিংকে সেখান থেকে দূরে কোথাও নিয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান ফিস ফিস করে ইয়াং রুয়ুকে বলছে যে সত্যি এটা তো মানতেই হবে যে আজ এইখানে আমাদেরকে গভর্নর অনেক বেশি সাহায্য করেছে। সত্যি তুমি অনেক ভালো আর কাজের একজন পার্সনকে এইখানে আমাদের ব্যাকআপ হিসেবে রেখেছো। এটা শুনে ইয়াং রুয়ু সেখানে ফিস ফিস করে বলে, হ্যাঁ ঠিক বলেছ, তিনি আমাদেরকে অনেক সাহায্য করছে। এরপরও তিনি এখানে কি হচ্ছে অথবা আমরা কি করতে এসেছি সেই সম্পর্কে কিছুই জানে না। তিনি তো এটাও জানে না যে তোমার আসল পরিচয় কি। তিনি এখানে শুধু এই জন্যই আমাকে সাহায্য করছে কারণ আমি ওনাকে পাস্টে অনেকবার সাহায্য করেছি। শুধু সাহায্যই না, অনেকভাবে অনেক প্রবলেম থেকেও ওনাকে বাঁচিয়েছি। এরই জন্য আজ তিনি এখানে সেই সকল কাজের প্রতিদান স্বরূপ আমাদেরকে সাহায্য করছে। বুঝতে পেরেছ? তখনই সে সেখানে অনেকটা অ্যালার্ট হয়ে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, ঠিক আছে তাহলে এখন আমি সেই পাপেটের উপর নজর রাখার জন্য যাচ্ছি। এটা শুনে সাইয়ানো সেখানে তার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, ঠিক আছে তাহলে তুমি যখন সেখানে যাবে তখন কেউ না কেউ তোমার সাথে নিয়ে যেও। আর দূর থেকে এই সব কিছু দেখে সেইখানের পার্টিসিপেন্টরা অনেক বেশি জেলাস ফিল করে আর তারা বলা বলি করতে শুরু করে দেয় যে দেখেছো, ভোজ সভা শুরু হওয়ার পর থেকেই তারা দুজন এইখান থেকে বের হয়ে বারান্দার কাছে চলে গেছে আর তখন থেকে না জানে তারা কোন বিষয়ে ফিস ফিস করেই যাচ্ছে। এটা শুনে পাশের জন বলে, সত্যি আমি যদি আর একটু ট্যালেন্টেড হতাম তাহলে মিস ইয়াং রুয়ু তার কাছে না আমার কাছেই আসতো। তাদের এইসব কথা শুনে পাশের জন বলে, হেই তোমাদের কি মনে হয় না যে তোমরা এখানে তাদেরকে নিয়ে একটু বেশিই ভাবছো? আর তোমার কি মনে হয় তুমি যদি আরো একটু ট্যালেন্টেড হয়ে যেতে এরপরও কি কখনো তুমি মিস ইয়াং রুয়ুর যোগ্য হতে পারতে? না, কখনোই না। শুধু একবার ওনার লেভেল দেখো আর নিজের লেভেল দেখো, এরপর এইসব বিষয়ে কথা বলো। আর অপর পাশে ইয়াং রুয়ু আবার সাইয়ানকে বলে যে জুমিং এর জামাই আর বাটলার যখনই তুমি এখানে তোমার ঘোস্টকে সামন করবে তখনই তারা এই জিনিসটা ফিল করে ফেলবে আর এর সাথে এখানে অনেক বড় এক প্রবলেমের সৃষ্টি হয়ে যাবে। তাই তুমি এখানে তোমার ঘোস্টকে সামন করতে পারবে না। কিন্তু এখানে আমার কাছে একটা রাস্তা আছে, সেটা হলো যখনই তুমি তোমার ঘোস্টকে সামন করবে তখনই আমি আমার অরার সাহায্যে তাকে কভার করে ফেলবো। এতে করে তারা তোমার ঘোস্টের প্রেজেন্স আর ফিল করতে পারবে না। এইসব শুনে সাইয়ান বলে, তোমার কেন মনে হয় আমি এখানে সবার সামনে কিউনারকে সামন করব? এটা বলে সে সেখান থেকে এক কর্নারে যেতে শুরু করে আর বলে যে এখানে আমাদেরকে কেউ দেখবে না, সেখানেই আমি তাকে সামন করব। দেখো এই প্লেসটা কতটা সুন্দর। এটা শুনে ইয়াং রুয়ু তার পেছনে পেছনে সেই দিকে যেতে শুরু করে আর যখন তারা প্রায় সবার চোখের আড়ালে চলে যায় তখনই সাইয়ান কিউনারকে সামন করে সরাসরি ইয়াং রুয়ুর হাতে ধরিয়ে দেয়। আর হঠাৎ এরকম কিছু দেখে সেখানে কিউনারও অনেকটা শক হয়ে যায় আর সে সেখানে কিছুই বুঝতে পারছিল না যে এই সময় এখানে তার সাথে কি হয়েছে। আর এর পরের মোমেন্টে ইয়াং রুয়ু কিউনারকে নিয়ে সেইখান থেকে উড়ে চলে যায় আর যেতে যেতে বলে যে যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাকে বলে দিও যে আমি একটু ওয়াশরুমে গেছি, ঠিক আছে? এটা শুনে সাইয়ান সেখানে একটু অকওয়ার্ড ফেসের সাথে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর এর কিছুক্ষণ পর যখন সেখানের অডিয়েন্সরা সাইয়ানকে একা দেখে তখন তারা বলা বলি করতে শুরু করে দেয়, কি কি হলো, হঠাৎ করে মিস ইয়াং রুয়ু কোথায় চলে গেল? আর সেই কর্নার থেকে মিস্টার সাইয়ান কেন এখানে একা এসেছে? মিস ইয়াং রুয়ু কোথায়? তাদের এইসব কথা শুনে জুমিং এর জামাই সরাসরি সাইয়ানের কাছে চলে আসে আর তাকে গ্রিট করে বলে যে আজ এখানে আমাদের ভোজ সভায় যে শেফকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সে ইউডু সিটির মধ্যে অনেক বেশি ফেমাস।
এর মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানের খাবারের কোয়ালিটি অনেক ভালো হবে। তাই প্লিজ কিছু আহার গ্রহণ করে নিন। আর মিস ইয়াংরুও কোথায়? এটা শুনে সাইয়ান বলে, আমি এখানে একটু বাইরের দৃশ্যটা দেখার জন্য এসেছি। সত্যি এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর। আর ইয়াংরুর কথা তো বাদই দিন, এটা বলেই সে এখানে এক চার্মিং লুকের সাথে বলে, আমাদের এখানে আসার আগে সে অনেক বেশি মিষ্টি আলু খেয়ে ফেলেছিল। এরই জন্য হঠাৎ করেই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর সেই ব্যথা কমাতেই সে একটু ওয়াশরুমে গেছে। এটা শুনে জুমিং এর জামাই নিচে তাকিয়ে বলে যে আমাদের ভিলার কর্নারেই একটা ওয়াশরুম আছে, আর সেই ওয়াশরুমে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করতে হয়। কিন্তু মিস ইয়াংরুকে তো আমি সিঁড়ি দিয়ে নামতেই দেখিনি, তাহলে তিনি কিভাবে গেল? এটা শুনে সাইয়ান সে এখানে এক অকওয়ার্ড লুকের সাথে বলে, প্লিজ আমার কাছে তার সম্পর্কে আর জিজ্ঞেস করবেন না, কারণ সে সব সময় উড়াউড়ি করে, আর এখনো সে এখান থেকে উড়েই চলে গেছে। তখনই সাইয়ান তার কানে কানে বলে যে সে প্রথমে ভেবেছিল যে এখানের ওয়াশরুমে যাবে, কিন্তু তখনই তার মাথায় এলো যে যখন সে হালকা হওয়ার জন্য বসবে, তখন যদি এই ভিলার সার্ভেন্টরা তার হালকা হওয়ার আওয়াজ শুনে ফেলে, তাহলে এটা নাকি তার জন্য অনেক বেশি এম্বারেসিং হবে। এরই জন্য সে এখানে কোনো সময় নষ্ট না করেই এখান থেকে না জানে কোথায় উড়ে চলে গেছে। নিশ্চয়ই আমার মতে সে এই সময় নদীর ধারেই গেছে, কারণ সে যদি সেখানে হালকা হতে বসে, তাহলে নদীর ঢেউ আর আশেপাশের বাতাসের জন্য কেউ তার কোনো আওয়াজই পাবে না, আর সেও শান্তিতে হালকা হতে পারবে। আমার তো এটাই মনে হয়, আপনার কি মনে হয়? এইসব শুনে জুমিং এর জামাই তো সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে, আর এরই সাথে সে এখানে সাইয়ানের কাছে ইয়াংরু সম্পর্কে জিজ্ঞেস করার জন্যই এর জন্য ক্ষমা চাইতে শুরু করে, আর বলে, প্লিজ এখানে আমি আমার এই রুড বিহেভিয়ারের জন্য সত্যিই দুঃখিত। এটা বলে সে সেখান থেকে দূরে যেতে শুরু করে, আর যেতে যেতে ভাবছিল, সত্যি আমি জানতাম না যে মিস্টার সাইয়ান এতটা অশ্লীল। আর এর কিছুক্ষণ পর যখন সাইয়ান সেখানে একাই দাঁড়িয়েছিল, তখনই দূর থেকে ইয়াংরুও সাইয়ানের সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে, আর সাইয়ানও এতে রেসপন্স করে। তখনই আমরা দেখতে পাই দূর থেকে ইয়াংরুও মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলছে যে সত্যি যখন আমরা সেই পাপেটটা চেক করেছি, তখন আমরা সেই পাপেটের আউটার লেয়ার দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি, কারণ সেই পাপেটের আউটার ওয়ালের মধ্যে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ অথবা কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা নেই। শুধু এটাই না, সেই পাপেটের আউটার ওয়াল যেই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালও অনেক হাই কোয়ালিটির, যার জন্য অনেক চেষ্টার পরও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। এমনকি কিউনার একটা ভূত হওয়ার সত্ত্বেও সেও সেই ওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারেনি। আর দূর থেকে এই সব কিছুই সাইয়ান চুপচাপ শুনছিল। তখন সে আরো বলে, তাহলে চলো আমরা আমাদের সেকেন্ড প্ল্যানের দিকে এগোই, যেখানে আমি জুমিং এর বাটলারকে ঘুমের ওষুধ দিয়ে দেব, আর তুমি তার রূপ নিয়ে নেবে। আর যখনই এরকমটা হবে, তখন আমরা সরাসরি সেই পাপেটের ভেতর প্রবেশ করে আমাদের যেই আইটেমের প্রয়োজন সেই আইটেম হাসিল করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? আর অন্যদিকে আমরা মিস্টার জুমিং এর জামাই আর তার বাটলারকে দেখতে পাই। জুমিং এর জামাই বলে যে সত্যি আমি জানতাম না যে মিস্টার সাইয়ান এতটা অশ্লীল হতে পারে, কারণ তিনি কি করে এত সহজেই মিস ইয়াংরু সম্পর্কে এত উল্টো পাল্টো কথা বলে ফেলেছেন। এই সব কিছু বলার সময়ও ওনার মুখ একটুও কাঁপেনি, ফ্লোলি শুধু বলেই গিয়েছেন, সময় থাকতে আমি চলে এসেছি, নয়তো না জানে আরো কি কি বলতো। এইসব শুনে বাটলার বলে, সত্যি আমারও ওনার উপর সন্দেহ হচ্ছিল, কারণ তিনি যখন মাস্টার জুমিংকে সেই ব্যাঙের সাথে তুলনা করে একটি কবিতা আবৃত্তি করেছিল, তখনই আমি ওনার সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেছি, যে সেই সময় ওনার অ্যাকশনে এই জিনিসটা তো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে তিনি আমাদের মাস্টারকে একটুও রেসপেক্ট করছিল না। এইসব শুনে জুমিং এর জামাই সেখানে ড্রিঙ্ক করতে করতে বলে যে আমি আজকালের মধ্যেই শ্বশুর মশাইকে এই সম্পর্কে বলবো যে তিনি যেন আর কখনোই এমন কোনো সভার আয়োজন না করেন, কারণ আজ এখানে যে কয়জন পার্সন এসেছিল তাদের মধ্যে দুই একজন ছাড়া কারোর মধ্যেই কোনো ধরনেরই কোনো ট্যালেন্ট ছিল না, তারা তো শুধু উল্টো পাল্টো কিছু একটা গেয়েই যাচ্ছিল। এরপরও শ্বশুর মশাই তাদেরকে কিছুই বলছিল না, উল্টো তাদেরকে উপহার দিয়ে যাচ্ছিল।
তাই আমি এই সম্পর্কে ওনার সাথে কথা বলবো। এইসব শুনে বাটলার বলে, প্লিজ এই ব্যাপারে কথা বলার আগে এই কথাটা জেনে নিন যে মাস্টারের ইন্টারেস্ট অনেক অল্প জিনিসের উপরই আছে, আর সেই অল্প জিনিসগুলোর মধ্যে একটা হলো এই সাহিত্য সভা। তাই আমার মতে এই বিষয়ে ওনার সাথে ডিসকাস না করাটাই ভালো হবে। তিনি যেভাবে এত বছর করে আসছে করতে দিন। এইসব শুনে জুমিং এর জামাই বলে, সত্যি এটা মানতে হবে যে আমার শ্বশুর মশাইয়ের রুচিটাও অনেক অদ্ভুত। এইসব বলতে বলতেই ওনার নজর পেছনে পড়ে, আর এরই সাথে সে বাটলারকে ইঙ্গিত করে বলে যে এখন এইসব কথা বাদ দেই, দেখুন কে এসেছে। তখনই আমরা সেখানে বাটলারের ওয়াইফকে দেখতে পাই। সে সেখানে এসে বলে, তাহলে ফাইনালি এই লম্বা ক্যালকুলেশনের পর এখানে সব হিসাব নিকাশের কাজ শেষ হয়ে গেছে। সত্যি এই ভেজালের জন্য আমি অনেক বেশি এক্সস্ট হয়ে গেছি। এটা শুনে বাটলার বলে, সত্যি ডিয়ার, তুমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছো। শুধু হার্ড ওয়ার্কই না, তুমি এখানে অনেক ভালো কাজ করেছো। এটা শুনে তার ওয়াইফ বলে, ডিয়ার, তুমি কি এখন এখানে আমাকে খাইয়ে দিতে পারবে? এটা শুনে বাটলার খুশি খুশি চপস্টিকের সাহায্যে একটা রোস্ট তার মুখের দিকে বাড়িয়ে বলে, অবশ্যই, কেন না ডিয়ার, তুমি শুধু রিল্যাক্স হয়ে বসো, আমি সবকিছু করে দিচ্ছি। আর এভাবেই তারা সেখানে কিছু সময়ের মধ্যেই তাদের চুম্মা চাটি শুরু করে দেয়। এইসব দেখে জুমিং এর জামাই অনেকটা অকওয়ার্ড ফিল করে, আর এরই সাথে সে সেখানে আস্তে আস্তে বলে যে সত্যি আমি বুঝতে পারছি না যে কেন তোমরা এই জনসম্মুখে এইসব কিছু শুরু করে দিয়েছো। প্লিজ নিজেদেরকে একটু ভদ্র পরিচয় দেওয়ার চেষ্টা করো। তোমরা কি জানো এই সব কিছু দেখতে কতটা জঘন্য লাগছে? কিন্তু এই সব কিছুই বাটলারের ওয়াইফ শুনে ফেলে, আর এর সাথে সে সেখানে খেতে খেতেই বলে যে সত্যি মিস্টার, আমি বুঝতে পারছি না যে কেন আপনি এখানে এতটা অকওয়ার্ড ফিল করছেন। এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ, এরই জন্য আমরা এইসব কিছু করছি। নিশ্চয়ই আপনার ওয়াইফও যদি এখানে থাকতো তাহলে কি আপনি এখানে এভাবে থেমে থাকতেন? নিশ্চয়ই না। তাই প্লিজ এই মোমেন্টটাকে এনজয় করুন। এইসব বলতে বলতেই সে পেছনে ঘুরে যায়। এটা দেখে বাটলার জিজ্ঞেস করে যে ডিয়ার, কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? এটা শুনে তার ওয়াইফ শাইয়ানকে দেখে বলে, আমি বুঝতে পারছি না যে এই সময় মিস্টার শাইয়ান সেখানে একা কেন দাঁড়িয়ে আছে, ওনার সাথী কোথায়? এটা শুনে জুমিং এর জামাই সেখানে এক অকওয়ার্ড এক্সপ্রেশনের সাথে বলে, আপনার সেই বিষয়ে টেনশন করতে হবে না। নিশ্চয়ই আপনি আজ সারা দিন অনেক কাজ করেছেন, এর জন্য নিশ্চয়ই আপনি এখানে অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। তাই প্লিজ এখন আর কোনো কাজের কথা না ভেবে এখানে বিশ্রাম করুন আর রাতের খাবারটা খেয়ে নিন। এইসব শুনে বাটলারের ওয়াইফ সেখানে উঠে দাঁড়ায় আর বলে, না, আমি এরকমটা করতে পারবো না। নিশ্চয়ই আপনারাও এটা জানেন যে এই সময় মিস্টার শাইয়ান এই পুরো হান ডাইনেস্টির মধ্যে অনেক বেশি খ্যাতি অর্জন করে রেখেছেন। তাই যদি আজ এখানে আমরা তাকে ভালোভাবে আপ্যায়ন না করি তাহলে নিশ্চয়ই মানুষ আমাদের সম্পর্কে এবং আমাদের মাস্টার সম্পর্কে খারাপ ভাববে। তাই প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যে মিস্টার শাইয়ানকে খাবার জন্য নিমন্ত্রণ জানিয়ে আসছি। আর এভাবে তাকে তাদের কোনো কথাই না শুনে সেইখান থেকে শাইয়ানকে ডাকার উদ্দেশ্যে যেতে দেখে বাটলারও পেছন থেকে রাং রাং বলে আওয়াজ দেয়, কিন্তু সে তার কোনো কথাই শুনে না, সরাসরি শাইয়ানকে ডাকতে চলে যায়। এইসব দেখে জুমিং এর জামাই বাটলারকে শান্ত করে বলে যে সত্যি আমি আগে কখনোই আপনার ওয়াইফকে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের জন্য এতটা আগ্রহী দেখিনি। এটাই প্রথমবার যখন আমি এখানে ওনার এরকম বিহেভিয়ার দেখছি। নিশ্চয়ই এটা তো হওয়ারই ছিল, কারণ মিস্টার শাইয়ান সত্যি অনেক বেশি হ্যান্ডসাম। এইসব শুনে বাটলার বলে, না না, আপনি এখানে শুধুই একটু বেশি ভাবছেন, কিন্তু আমি জানি যে আপনি রং রং সম্পর্কে অনেক ভালো করেই জানেন। তখনই বাটলার হালকা একটু ঘাড় ঘুরিয়ে বলে, তাই প্লিজ এখানে আপনি আমাকে টিচ করা বন্ধ করুন। এটা বলেই সে এখানে কিছু দেখে অনেকটা শক হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই বাটলারের ওয়াইফ এর মানে র্যাং লুকিয়ে লুকিয়ে শাইয়ানকেই দেখছে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি ব্লাশ করছে। তার এরকম এক্সপ্রেশন দেখে বাটলার তো ভেতরেই অনেক বেশি শক হয়ে যায়, আর সে এখানে এক স্ক্যারি ফেসের সাথে ভাবতে শুরু করে, কি রং তাকে দেখে ব্লাশ করছে, কিন্তু কেন?
এর মানে কি সে মিস্টার সাইয়ানকে নিয়ে একটু বেশি ভাবছে, নাকি আমি এখানে তাকে নিয়ে একটু বেশি ভাবছি? তখনই আমরা দেখতে পাই রাং রাং সে এখানে হালকা করে মিস্টার সাইয়ান বলে আওয়াজ দেয়। আর সেই আওয়াজ শুনে সাইয়ানও সেখানে তার ফুল চার্মের সাথে পেছনে ঘুরে বলে, জি কে বলছেন? আর এখানে তার এই চার্মিং লুকের জন্যই সে সেখানে মিস রাং রাং এর পক্ষ থেকে ক্যাডারেশনের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। তখনই মিস রাং রাং সাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে তাকে জিজ্ঞেস করে যে মিস্টার সাইয়ান, আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন? অনুগ্রহ করে আপনি কি আমার সাথে এসে রাতের খাবার খাবেন? সেখানে তাকে এতটা জেন্টালি সাইয়ানের সাথে কথা বলতে দেখে সেখানের অডিয়েন্সরা অনেক বেশি রেগে যায়। আর তারা সেখানে বলতে শুরু করে, কি বাটলারের ওয়াইফ মিস্টার সাইয়ানের সাথে এভাবে কেন কথা বলছে? তিনি তো কখনোই আমাদের সাথে এসে কথা বলেননি, কিন্তু দেখো এখানে তিনি মিস্টার সাইয়ানের সাথে কতটা জেন্টাল হয়ে কথা বলছেন। দেখে তো মনে হচ্ছে তিনি এখানে সাইয়ানের সাথে লাইন মারার চেষ্টা করছে। সত্যি এটা তো আমাদের জন্য অনেক বড় এক ইনসাল্ট। সে কি আমাদেরকে এখানে দেখে না? আমরাও তো এখানে দাঁড়িয়ে আছি, সে কেন আমাদের কাছে আসে না? এইসব শুনে তাদের মধ্যে যে সব থেকে বেশি ট্যালেন্টেড সে বলে, সত্যি তোমরা নিজেদেরকে একটু বেশি ভাবছো। একবার মিস্টার সাইয়ান আর নিজেদের দিকে তো তাকাও, এরপরই এইসব আলতু ফালতু কথা বলো। তাদের এইসব কথা সেখানে বসে সাইয়ানের জামাই আর বাটলারও শুনছিল। আর এরই সাথে তার ওয়াইফের এইসব কর্মকাণ্ড দেখে সে সেখানে অনেক বেশি রেগেও ছিল। কারণ এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই যে কিছুক্ষণ আগে নিজেকে খাইয়ে দেওয়ার কথা বলছিল সেই সাইয়ানকে ওয়াইনে চোবানো চিংড়ি উঠিয়ে উঠিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আর বলছে যে প্লিজ এই চিংড়িটা খেয়ে দেখুন, এটা আমাদের ইউডু সিটির সব থেকে ফেমাস ফুডের মধ্যে একটা। এর মানে ইউডু সিটি ছাড়া আপনি এই ফুড আর কোথাও খুঁজে পাবেন না, তাই প্লিজ একটু টেস্ট করে দেখুন, নিশ্চয়ই আপনার এটা ভালো লাগবে। এই সব শুনে সাইয়ানো সেখানে এক স্মাইলের সাথে এর জন্য ওনাকে ধন্যবাদ জানায়। এরপর সে এক এক করে সাইয়ানকে সেখানের মাছ, মাংস সহ আরো অনেক কিছুই খাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ভরে ভরে সেই সকল খাবারের প্রশংসাও করে। আর সেখানে তার সাইয়ানের প্রতি এরকম বিহেভিয়ার দেখে বাটলার সেখানে একটু রেগে বলে, রাং রাং প্লিজ এখানেই থামো। আমি জানি যে তুমি এখানে মিস্টার সাইয়ানকে অনেক ভালোভাবে ট্রিট করার চেষ্টা করছো, কিন্তু এখন এখানে তুমি যেই কাজটা করছো সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। এর জন্য যদি এখানে মিস্টার সাইয়ান বিরক্ত হয়ে যায়। এইসব শুনে মিস্টার রাং রাং বলে, কি আমি তো এখানে শুধু ওনাকে রাতের খাবার খেতে সাহায্য করছি, এর থেকে বেশি আর কিছুই না। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে আমি এখানে কোনো বড় ক্রাইম করে ফেলেছি। এর মানে কি তুমি এখানে আমায় কোনো বিষয়ের উপর দোষারোপ করার চেষ্টা করছো? এইসব শুনে বাটলার বলে, না না, আমি তো তোমায় এইসব কিছুই বলছি না। আমি শুধু এটাই বলছি যে তুমি এখানে মিস্টার সাইয়ানের সাথে একটু বেশি করে ফেলছো, তাই প্লিজ ওনার দিকে তাকানো বন্ধ করো। এটা শুনে রাং রাং সে এখানে একটু রেগে তার মুখ ঘুরিয়ে ফেলে আর বলে, কেন আমি এরকমটা কেন করব না? নিশ্চয়ই তুমিও এটা জানো যে মিস্টার সাইয়ান আমাদের অতিথি। এর মানে যদি আমি এখানে ওনার দিকেই না তাকাই তাহলে নিশ্চয়ই তিনি এখানে ইনসাল্ট ফিল করবেন। আর আমি চাই না আমাদের মাস্টার যেই অনুষ্ঠানটি আয়োজন করেছে সেখানে কেউ আমাদের বিহেভিয়ারের জন্য অকওয়ার্ড ফিল করুক, বুঝতে পেরেছো? এইসব শুনে সেখানে বাটলার একটু ঘাবড়ে যায় আর সে সেখানে থক্কাতে থক্কাতে বলে, না না, আমি এই কথার ধারা এরকম কিছুই বোঝাতে চাইনি। তাকে এভাবে থক্কাতে দেখে জুমিং এর জামাই তার কাঁধে হাত রেখে বলে, প্লিজ এইখানেই থামুন, নিশ্চয়ই এই সময় আপনার ওয়াইফ একটু রেগে গেছেন, আর আমি জানি ওনার রাগ খুব অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে, তাই শুধু শুধুই এখানে কথা না বাড়িয়ে চুপচাপ কিছুটা সময় অপেক্ষা করুন, কারণ নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন যে মিস্টার সাইয়ান কতটা চার্মিং। এরই জন্য এখানে একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, এর থেকে বেশি আর কিছুই না, তাই প্লিজ এইখানে একটু সবুর করুন। আর এরপর যখনই সেখানে বাটলার ওয়াইফ আবার সাইয়ানের আপ্যায়নের কাজে লেগে পড়ে তখনই বাহির থেকে কেউ বলে, মিস্টার সাইয়ান আপনি এখানে কি করছেন? আমার জন্য আপনি অপেক্ষা করেননি কেন? আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেখানে ইয়াং রুয়ু চলে এসেছে। তাকে দেখে জুমিং এর জামাই বলে, সত্যি মিস ইয়াং রুয়ু,
তাহলে ফাইনালি আপনি চলেই এসেছেন। নিশ্চয়ই আপনি শান্তি মতো আপনার কাজ কমপ্লিট করতে পেরেছেন, তাই না? তার এসব কথা শুনে তো সেখানে সাইয়ান অনেকটা অকওয়ার্ড ফিল করে, কিন্তু সেখানে ইয়াংরু তো এই সম্পর্কে কিছুই জানে না। এর জন্য সে সেখানে নর্মালি বলে, হ্যাঁ আমি কিছুটা সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু এখন যখন আমার কাজ শেষ হয়ে গেছে তাই আমি আর কোনো সময় নষ্ট না করে ফিরে এসেছি। এইসব শুনে সে সেখানে কিছু একটা নোটিশ করে, আর এরই সাথে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যিই আমি বুঝতে পারছি না যে মিস্টার জুমিং এর জামাই আমার দিকে এই অদ্ভুত নজরে কেন তাকিয়ে আছে। এখানে কি কোনো ভুল কিছু হয়ে গেছে? তখনই সেখানে বাটলারের ওয়াইফ ইয়াংরুকে গ্রিট করে বলে যে প্লিজ মিস ইয়াংরু, আপনি এখানে এসে বসুন আর রাতের খাবারটা আমাদের সাথেই খেয়ে নিন। এটা শুনে ইয়াংরু সেখানে ওনাকে এর জন্য ধন্যবাদ জানায়। আর এরপর যখন তারা তাদের চেয়ারে বসে পড়ে তখনই বাটলারের ওয়াইফ বলে যে প্লিজ আপনারা এখানে মন খুলে এখানের ভোজন উপভোগ করুন, আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। কারণ যদি কোনো কিছুর প্রয়োজন হয় শুধু আমাকে একবার নক করবেন, আমি সরাসরি আপনাদের কাছে চলে আসব। এখনো সেখানে বাটলারের ওয়াইফের এরকম বিহেভিয়ার আর এসব কথা শুনে জুমিং এর জামাই বলে, প্লিজ এখন যেহেতু মিস ইয়াংরু এখানে চলে এসেছে তাই আমার মতে এখন আর আপনার মিস্টার সাইয়ানের সাথে অতটা ইন্টালেকচুয়াল হওয়ার দরকার নেই। এতে হয়তো মিস্টার সাইয়ান অথবা মিস ইয়াংরুও অকওয়ার্ড ফিল করতে পারে। এইসব শুনে সে এখানে ইয়াংরু বলে যে প্লিজ মিস র্যাং র্যাং, আপনার এখন আর এখানে মিস্টার সাইয়ানকে অতটা আপ্যায়ন করতে হবে না। যেহেতু আমি এখানে চলেই এসেছি সেহেতু যদি এখানে কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এক হয়তো মিস্টার সাইয়ান আপনাদেরকে আওয়াজ দেবে, নয়তো আমি ওনার সকল কাজ করে দেব। এইসব শুনেও সেখানে বাটলারের ওয়াইফের উপর কোনো ইফেক্টই পড়ে না। সে সেখানে সাইয়ানকে খাইয়ে দেওয়ার জন্য চপস্টিক বাড়িয়ে বলে, নিশ্চয়ই আপনারাও এটা জানেন যে এই সভাটা আমাদের মাস্টার আয়োজন করেছেন, আর ওনার মিস্টার সাইয়ানের কবিতা আবৃত্তি অনেক ভালো লেগেছে। তাই যদি এখানে আমরা ওনার আপ্যায়নের কোনো ধরনের কোনো কমতি রেখে দেই তাহলে নিশ্চয়ই মাস্টার অনেক বেশি রেগে যাবেন। তাই প্লিজ যতটা সময় তিনি এখানে আছেন ততটা সময় ওনাকে আমায় আপ্যায়ন করতে দিন। এইসব বলেই সে সেখানে এক এক আইটেম তুলে তুলে সাইয়ানকে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আর সাইয়ানও সেখানে ওনার এরকম বিহেভিয়ার দেখে অনেকটা খুশি হয়ে ওনাকে এই সব কিছুর জন্যই ধন্যবাদ জানায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে যে সত্যি আমি এই জিনিসটা দেখেই অনেকটা অবাক হয়ে যাচ্ছি যে বাটলারের ওয়াইফ এখানে তার চোখের সামনেই আমার সাথে ফ্ল্যাটিং করছে। এরপরও সে এখানে নিজের রাগ প্রকাশ করছে না, নিজের ভেতরই দাবিয়ে রাখছে। শুধু এটাই না, কিছু সময় ধরে তো সে এখানে চুপচাপ শুধু এইসব কিছু দেখেই যাচ্ছে, একটি চুচা উচ্চারণও করেনি। নিশ্চয়ই যদি আমি এখানে আর একটু আন্তরিক হই তাহলে হয়তো এখানের খেল আরো অনেকটা বিগড়ে যাবে, নাকি আমার এখানে এইসব কিছু করাটা ঠিক হবে না। কারণ যদি এখানে একটু বেশি হয়ে যায় তাহলে হয়তো এটা আমার উপরেই রিফ্লেক্ট হয়ে যাবে। তাই আমি এখন ততটা সময় এখানে কোনো ধরনের কোনো রিয়েক্ট করব না যতটা সময় ইয়াংরু সামনে থেকে আমাকে কোনো ইনস্ট্রাকশন দেবে না, অথবা সে নিজে থেকেই কোনো অ্যাকশন নেবে না। সে যখন এইসব কিছু ভাবছিল তখন সেখানে ইয়াংরু তাকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে যে কি হলো, এখনো এভাবে দেবদাসের মতো কেন বসে আছো, কিছু একটা করো। কারণ যদি এভাবেই চুপচাপ বসে থাকো তাহলে এখানে শুধু শুধুই বাটলারের মনে কোনো ধরনেরই কোনো ক্ষোভ পোষণ হবে না, আর সে উত্তেজিত হবে না। আর এরকমটা হলে হয়তো এখানে আমাদের প্ল্যানও চাপাট হয়ে যাবে। তাই চুপচাপ বসে না থেকে কিছু একটা করো। আর তোমাকে এখানে বেশি টেনশন করতে হবে না, কারণ আমি আগেই মিস রং রংকে এমন এক ড্রাগস দিয়ে দিয়েছি যার জন্য সে আর তোমাকে কোনোভাবেই কোনো কিছুতে মানা করবে না। তুমি যেমনটা বলবে সে ঠিক ঠিক তেমনটাই করবে। তাই শুরু হয়ে যাও, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। সেই সব বলতে বলতেই টেবিলের নিচ দিয়ে তার পায়ে পা ঘষতে শুরু করে। এইসব দেখে সাইয়ানো সেখানে অনেকটা অকওয়ার্ড ফিল করে। আর এরই সাথে সে এখানে ভাবতে শুরু করে কি সে এখানে তাকে ড্রাগস দিয়ে দিয়েছে, তাই তো বলি যে সে হঠাৎ করেই এখানে কেন এমন বিহেভ করছে। সত্যি আমি জানতাম না যে ইয়াংরু এখানে এমন কিছু প্ল্যান করে রেখেছে। সে কি ভেবেছে আমাকে দিয়ে এখানে তাকে প্রলুব্ধ করাবে,
আর আমার ক্যারেক্টারের উপর দাগ ফেলবে। না, আমি তো এরকমটা কখনোই হতে দেব না। আমি এখানে শুধু সেই সকল কাজই করব যা আমার ইচ্ছে হবে। আমি কারোর অর্ডার ফলো করব না। এইসব ভেবেই সে এখানে উঠে দাঁড়ায় আর বাটলারকে গ্রিট করে বলে যে প্লিজ, আমি এখানে আপনার সাথে একটা টোস্ট করতে চাই। কারণ আমি এখানে আপনার ওয়াইফের বিহেভিয়ার দেখে এতটুকু তো বুঝে গেছি যে তিনি অনেক উষ্ণ স্বভাবের। এর মানে নিশ্চয়ই আপনাদের ম্যারিড লাইফ অনেক ভালোই কাটছে। এইসব বলতে বলতেই সে এখানে তার বিরুদ্ধে সেই ডেমনিক টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যার সাহায্যে সে কারোর মনে নিজের প্রতি ঘৃণার সৃষ্টি করতে পারে। তখন সে এখানে বাটলারকে দেখে ভাবছিল যে আমি এখানে যেই স্কিলটা কাস্ট করেছি তার ইফেক্ট সেই পার্সনের উপর ততটাই হবে যতটা সেই পার্সন সেই বিষয়ে ভাববে। আর নিশ্চয়ই এই সময় তার ওয়াইফ যেমন ব্যবহার করছে, এতে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে আমার স্কিলটা তার উপর খুব ভালোভাবেই কাজ করবে। আর আমরাও ঠিক এমনটাই দেখতে পাই, কারণ বাটলার সেখানে এতটাই রেগে গেছে যে তার বডি থেকে ডার্ক অরা রিলিজ হতে শুরু করেছে। আর এই রিসাদে সে সেখানে এতটাই রেগে গেছে যে তার হাতে রাখা চপস্টিকও সে সেখানে তার মুঠ বন্ধ করে ভেঙে ফেলেছে। আর তখনই সাইয়ান তার পক্ষ থেকে এংরির অরিজিন পয়েন্ট পায়। আর এর পরের মোমেন্টেই বাটলার সেই টেবিলে এক বাড়ি দিয়ে সে এখানে দাঁড়িয়ে যায়। আর তার এই অ্যাকশনের জন্য সেই পুরো মহল কিছুটা সময়ের জন্য শান্ত হয়ে যায়। আর হঠাৎ এরকম কিছু দেখে সে এখানে ইয়াংরুও অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে যে কি এখানে সাইয়ানের কিছু কথার সাহায্যেই বাটলার এতটা রেগে গেছে। এর মানে কি আমি তার সম্পর্কে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সে অতটাও কঠিন পারসন না। আর সেখানে তার ওয়াইফ হঠাৎ তার এরকম বিহেভিয়ার দেখে অনেকটা শক হয়ে বলে, ডিয়ার, কি হয়েছে? তুমি এখানে এতটা রেগে গেছো কেন? আর তুমি এখানে কি করার চেষ্টা করছো? এইসব শুনে সে তাকে হালকা এক ধাক্কা দিয়ে সে এখান থেকে সরিয়ে দিয়ে বলে, আমার রাস্তা থেকে সরে যাও। তাকে এরকমটা করতে দেখে সে এখানে তার ওয়াইফও অনেকটা চিন্তায় পড়ে যায়। আর এরই সাথে তাকে পেছন থেকে আওয়াজ দেয়, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। কিন্তু তখনই সেখানে জুমিং এর জামাই চলে আসে আর তার কাঁধে হাত রেখে তাকে সেখানেই শান্ত করে দেয় আর বলে, প্লিজ, আপনি এখানে একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, নিজেকে শান্ত করুন। এটা শুনে সে এখানে অনেকটা রেগে জুমিং এর জামাইকে বলে, প্লিজ, আপনি এই বিষয়ে টেনশন করবেন না, কারণ আমি এখানে মিস্টার সাইয়ানের সাথে তেমন কিছুই করতে চাচ্ছি না। আমি তো শুধু এখানে ওনার সাথে কোনো এক বিষয়ের উপর ডিসকাস করতে চাচ্ছি। আর এর পরের মোমেন্টেই সে এখানে চিল্লাতে চিল্লাতে বলে, মিস্টার সাইয়ান, এখন এখানে আপনাকে আমায় এর অ্যান্সার দিতেই হবে, কারণ আমি যখন থেকেই আপনার সেই কবিতাটা শুনেছি, যেই কবিতার মধ্যে আপনি এক ছোট্ট ব্যাঙের সাথে আমার মাস্টারের তুলনা করেছেন, তখন থেকেই আমি এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু আমি কোনোভাবেই সেই কবিতার ভালো কোনো দিক খুঁজে পাচ্ছি না। তাই এখন আপনি আমায় স্পষ্ট করে বলুন যে আপনি সেই কবিতাটা কেন লিখেছিলেন, আপনার মূল পারপাস কি ছিল? এইসব শুনে সাইয়ান এখানে এক রেপি ইসমাইলের সাথে বলে, কেন, আপনার কি মনে হয় আমার সেই কবিতার সাথে মিস্টার জুমিং এর কোনো সম্পর্ক নেই? এর মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে মিস্টার জুমিং সেই কবিতার যোগ্যই না? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে সত্যি এখনো সে নিজেকে এতটাই কন্ট্রোল করে রেখেছে যে সে ভেতর থেকে রাগে ফেটে যাচ্ছে, এরপরও এটা প্রকাশ করছে না। আর নিশ্চয়ই সেও এই জিনিসটা জানে যে সরাসরি যদি এখানে সে আমার সাথে ঝগড়া করতে চায় তাহলে এটা তার জন্যই অনেক খারাপ হয়ে দাঁড়াবে। এরই জন্য সে এখানে অন্য এক টপিক উঠিয়ে আমার সাথে ঝগড়া করার চেষ্টা করছে। সত্যি এটা মানতে হবে যে আমি তার সম্পর্কে যা শুনেছিলাম সে সেই অদার যোগ্য। তখনই সামনে থেকে বাটলার বলে যে আমি মাস্টার জুমিং এর এক সাবঅর্ডিনেট, ধরতে গেলে ওনারই এক অংশ। এর মানে এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে তিনিই আমার জন্য সব। এমনকি এখানের রাজা মহারাজারাও ওনার সামনে আমার কাছে কিছুই না। এরই জন্য আমি এখানে কোনোভাবেই আমার মাস্টারের অপমান সহ্য করতে পারবো না। তুমি সেই কবিতার সাহায্যে নিশ্চয়ই আমার মাস্টারকে অপমান করেছো, আর এটা জেনেও আমি এখানে কিছুই করব না, এটা তো হতেই পারে না। তাই যেহেতু এখানে আমিও ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সন আর তুমিও ঠিক একই লেভেলের পার্সন, তাহলে চলো আমরা এখানে একটা ন্যায্য লড়াই করি আর এরই সাথে আমাদের মধ্যের এই দ্বন্দ্বের মীমাংসা করি।
এখানে বাটলারের এই এংরি ফেস আর তার এই চ্যালেঞ্জের সাথেই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। যদিও এর পরের এপিসোডে লড়াই হবে না, কিন্তু কিছু ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।